হ্যালো বন্ধুরা, অজিত চৌধুরীর একটা বয়ান তোমাদেরকে শোনাবো। আগে এই বয়ানটা শুনুন এবং মানে কি বলতে চাইছে এটা শুনুন, তারপর তোমাদেরকে কিছু কথা বলবো এনার বিষয়ে, এই মহান ব্যক্তির বিষয়ে। শুনুন। ঈদের দিন পশ্চিমবঙ্গে একদিন ছুটি দেওয়া হয়। আমি এই ছুটিটা 3 দিন করার দাবি জানাচ্ছি। কারণ যেমন করে দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, ঈদেও কিন্তু অনেক কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। একদিনের এটা সম্পূর্ণ হয়তো দিনের দিন উৎসবটা হলো, কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত, দেখভাল, দেখাশোনা এগুলো করার জন্য একটু সময় দরকার। তাই অন্তত যেন 3 দিন, অর্থাৎ ঈদের আগের দিন, ঈদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়। এই কতগুলো মৌলিক দাবি আমি করেছি। এই মৌলিক দাবিগুলো এই মহান ব্যক্তি করেছে। তাহলে উনি বলতে চাইছেন যে আমার কিছুদিন আগে বলছিলেন যে আমি ভোটে হারার কারণ মুসলিমদের সংখ্যা বেশি হয়ে গেছে, মুর্শিদাবাদ বাংলাদেশ যাতে না হয়ে যায়, মুর্শিদাবাদ মালদা বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন। আবার ভোট কাছাকাছি আসতেই ইউটার্ন, এবার মুসলিমদের দিকে, যাতে মুসলিম ভোটগুলো আবার ফিরে আসে। যেগুলো গেছে তারা তো আর ফিরে আসবে না, যতই চেষ্টা করুক। মোরা মোরা মানুষকে আবার জাগিয়ে তোলা খুবই মুশকিল ব্যাপার। তো উনি যে মৌলিক আবেদনগুলো করেছে, সেই আবেদনগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ভোটের রাজনীতি করার জন্য। কংগ্রেস এতদিন চুপ ছিল, ঈদ আসছে, এর আগে ঈদ চলে গেল, কোনো দিন এই দাবি করেনি। যখন ভোটে হেরে গেল ইউসুফ পাঠানের কাছে, তখন হঠাৎ মুসলিম প্রেম বেশি করে উদার হলো। যাই পারে হোক, এতদিন তো বলেই নি। আর তারপর ভোটের সময় হঠাৎ ঈদ আসতেই মহান ব্যক্তিটার মনে উঠল মুসলিমদের কথা। যত মুসলিম ভাইয়েরা আছে তোমরাও কমেন্ট করে জানাবে যে এটা কি ভোটের রাজনীতি হচ্ছে না হচ্ছে না। উনি শুধু এই দাবি করেনি, আরও অনেক দাবি করেছেন, যাতে চিনি, ফলমূল বাজার সস্তা করা হয়, সরকার এতে নিয়ন্ত্রণ নেয়, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়, বাইরে থেকে যত ট্রেন আসে, মুম্বাই থেকে, দিল্লি থেকে, চেন্নাই থেকে যত ট্রেন আসে, স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয় ঈদ উল ফিতরের দিনে বা কিছুদিন আগে। ছুটি তো বাড়িয়ে দিতেই হবে। আরও কিছু দাবি করেন, মুয়াজ্জেম যারা আছে তাদেরকে আর্থিক সাহায্য দিতে হবে, আলোকসজ্জায় সজ্জিত করে দিতে হবে। উনি তুলনা দিলেন দুর্গাপুজোর ছুটি যেমন বেশি দিন করা হয়। আরে দুর্গাপুজোর ছুটি তো বেশি দিন করা হয়, এটা তো প্রথম থেকে হয়ে আসছে। এটা তখন মুসলিম কত পার্সেন্ট ছিল, ওরা তো সংখ্যালঘু ছিল। প্রথম থেকে আমাদের দেশে এরকমই নিয়ম হয়ে আসছে। দুর্গাপুজোটাই হচ্ছে মেন ছুটি হিসেবে গণ্য করা হতো। তো ঈদের দিনে তো ছুটি তো বাদ দিচ্ছে না সরকার, একদিনের জায়গায় 3 দিন করার যুক্তিটা হচ্ছে ওনার যে কুটুম বাড়ি ঘুরবে, ঘোরাঘুরি করবে, অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে। তো হঠাৎ ওনার এই কথাগুলো মনে ওঠার কারণ আমি বুঝতে পারছি না। যত হিন্দু আর মুসলিম নিয়ে যতগুলো দাবি উনি করলেন, সব কিছু কিন্তু ভোটের সময় করে। সে হিন্দু নিয়ে আমার বলাটা ভুল হচ্ছে, মুসলিমদের নিয়ে সংখ্যালঘু ভোটটা যাতে আবার ফিরে আসে। মুর্শিদাবাদ কিছুদিন আগে চেঁচিয়ে বলছিলেন, আমি আশঙ্কা প্রকাশ করছি না বাংলাদেশ হয়ে যায়, এটা হয়ে যায়, সেটা হয়ে যায়, বাংলাদেশ হয়ে যেতে পারে। মুর্শিদাবাদে 60% মুসলমান হয়ে গেছে, হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে যাচ্ছে। আবার ওনার মুখে এই ধরনের কথা, জানি না উপর থেকে সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী নির্দেশ দিয়েছে কিনা সেটাও জানি না, কিন্তু যাতে ওনার হারানোর সিটটা ফিরে পায় তার জন্য এত বড় মুসলিম প্রেমিক হয়ে উঠলেন উনি। যদি বরাবর কংগ্রেস মুসলিমদের সাপোর্টে আছে প্রথম থেকে,
হিন্দুদের ভোটটাকে ওরা ভোট মনে করে না, জানে এটা পকেট ভোট আছেই, ঠিক আছে, কিন্তু মুসলিমদের ভোটটা হচ্ছে ওনাদের কাছে সবচেয়ে বড় ভোট, যেদিকে যাবে সেদিকেই মানে জিতে যাবে ওরা, এটাই হচ্ছে মেন ব্যাপার। যাই পারা হোক, আপনারা একটু কমেন্টে জানাবেন আমার এই কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম, আর অধীর রঞ্জন চৌধুরীর কথা আপনারা কতটা বিশ্বাসযোগ্য মনে করেন একটু প্লিজ জানাবেন আমাকে কমেন্টে। নতুন চ্যানেল করেছি, একটু সাপোর্ট করবেন প্লিজ।